বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে থাকা অ্যাপ বা সফটওয়্যারগুলোকে কিভাবে আপডেট দিবেন। দেখুন, আমাদের মোবাইলে বিভিন্ন প্রয়োজনে অনেক ধরনের অ্যাপ বা সফটওয়্যার থাকে। এই অ্যাপগুলোকে কিছুদিন পর পর আপডেট দিতে হয়। যদি অ্যাপগুলোকে আপডেট না দেওয়া হয় তাহলে অ্যাপগুলো দিয়ে কোনো প্রকারের কাজ করা যায় না, অথবা অ্যাপগুলো কোনো প্রকারের কাজ করে না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলে থাকা অ্যাপ বা সফটওয়্যারগুলোকে কিভাবে আপডেট দিবেন। সুপ্রিয় শ্রোতা, আজকের এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য আমরা 1 নম্বরে জানবো অ্যাপ আপডেট মানে কি, আর 2 নম্বরে জানবো অ্যাপ আপডেট চাচ্ছে কি করে বুঝবো, আর 3 নম্বরে জানবো কোন কোন অ্যাপ আপডেট দিতে হবে, কোথায় গিয়ে দেখব এবং কিভাবে অ্যাপগুলোকে আপডেট দিব। আশা করছি এই 3টা প্রশ্নের উত্তরের মাধ্যমে আজকের এই ভিডিওটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন, অ্যাপ আপডেট মানে কি? দেখুন, অ্যাপ আপডেট মানে কি, এটির উত্তর এক কথায় দিতে গেলে এর সঠিক উত্তর হবে অ্যাপ আপডেট মানে হলো অ্যাপকে আবার ইনস্টল করা, অর্থাৎ অ্যাপকে আবার নতুন করে ইনস্টল করতে হবে, আর এটাকেই বলে অ্যাপ আপডেট। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন হলো অ্যাপ আপডেট চাচ্ছে কি করে বুঝবো। দেখুন, এই প্রশ্নের উত্তর হলো আপনি যখন দেখবেন যে কোনো একটি অ্যাপের ভিতর ঢুকতে পারছেন না, তখন বুঝে নেবেন যে অ্যাপটি আপডেট চাচ্ছে। আবার যদি দেখেন কোনো অ্যাপ দিয়ে কাজ করার সময় হঠাৎ করেই অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে অ্যাপটিকে আপডেট দিতে হবে। আবার যদি দেখেন যে অ্যাপের ভিতর কাজ করার সময় হঠাৎ করেই অ্যাপটি ভালো করে কাজ করছে না, ধীর গতিতে কাজ করছে, অর্থাৎ স্লো হয়ে গেছে, এবং হঠাৎ করে অ্যাপ থেকে আপনাকে বের করে দিচ্ছে, এমন পরিস্থিতি আপনার ক্ষেত্রে হলে অ্যাপ ব্যবহার করতে গিয়ে তখন আপনি বুঝে নেবেন যে এই অ্যাপটিকে আপডেট দিতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন কোন অ্যাপ আপডেট দিতে হবে, কোথায় গিয়ে দেখব এবং অ্যাপগুলোকে কিভাবে আপডেট দিব। দেখুন, এই প্রশ্নের উত্তরটি পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। কোন কোন অ্যাপ আপডেট দিতে হবে এটি দেখার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যেতে হবে প্লে স্টোরে, মানে প্লে স্টোর অ্যাপের মধ্যে যেতে হবে। আর প্লে স্টোর অ্যাপটি সবার মোবাইলেই মোটামুটি আছে বা থাকে। তো এই যে এটা হলো আমার মোবাইলের প্লে স্টোর অ্যাপ। আমি এখন এই অ্যাপের মধ্যে ক্লিক করব। আপনারাও এই অ্যাপের মধ্যে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, তারপর প্লে স্টোরে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। ওখান থেকে ডান পাশের কোনায় দেখেন উপরে আপনার জিমেল আইডির বা চ্যানেলের লোগো শো করছে। এই লোগোতে একটি ক্লিক করতে হবে। তো আমি আমার মোবাইলে থাকা জিমেলের আইডির লোগোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা এই যে গুগল অ্যাকাউন্ট এর নিচে একটি অপশন আছে, লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর মধ্যে ক্লিক করতে হবে। তো এখন আমি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর মধ্যে ক্লিক করব। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখন 2 নাম্বার অপশনটি হলো আপডেটস অ্যাভেলেবল, 2 আপডেটস পেন্ডিং, আপডেট অল, সি ডিটেলস। অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপস আছে এর মধ্যে মাত্র 2টি অ্যাপকে আপডেট দিতে হবে বা আপডেট চাচ্ছে। 2 আপডেট পেন্ডিং, অর্থাৎ 2টি আপডেট পেন্ডিং অবস্থায় আছে, আপনাকে আপডেট দিতে হবে 2টি অ্যাপকে। আর আপনারা মূলত এখানে এসেই যখন এখানে সংখ্যা 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 10 থাকতে পারে, যাই থাকুক, যত সংখ্যাই থাকুক, আপনাকে মনে করতে হবে ততগুলো অ্যাপকেই আপডেট দিতে হবে বা আপডেট চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভিতরে প্রবেশ করি। আপডেট অ্যাভেলেবল এর মধ্যে ক্লিক করলাম।
এই যে দেখেন দুইটি অ্যাপ, এই দুইটি অ্যাপই মূলত আপডেট চাচ্ছে বা দিতে হবে। তো দেখেন এখানে লেখা আছে অ্যাপস ব্র্যাকেটের ভিতর 2 মানে দুইটি অ্যাপ, তারপর ডান পাশের উপরে লেখা আছে আপডেট অল, অর্থাৎ আপডেট আপনি এখান থেকে দুইটি পদ্ধতিতে আপডেট দিতে পারবেন। একটি পদ্ধতি হলো একটা একটা করে আপডেট দিতে পারবেন, আবার আপনি যদি আপডেট অলের মধ্যে ক্লিক করেন তাহলে দুইটি অ্যাপ একসাথেই আপডেট হওয়া শুরু করবে। এক্ষেত্রে সমস্যা হলো যদি আপডেট অলের মধ্যে ক্লিক করেন তাহলে আর আপনার মোবাইলে যদি অনেকগুলো অ্যাপকে আপডেট দিতে হয় বা আপডেট চায়, এক্ষেত্রে আপডেট হতে অনেক দেরি লাগতে পারে যদি নেট স্লো হয়। আর যদি নেট খুব দ্রুত গতি সম্পন্ন হয়, খুব পাওয়ারফুল হয়, তাহলে হয়তো সময়টা একটু কম লাগতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব একটি একটি অ্যাপ করে আপডেট দেওয়ার জন্য। তো আমি প্রথমে গুগল অ্যাপটিকে আপডেট দিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। আপডেট দেওয়ার জন্য আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম, এই যে দেখেন পেন্ডিং হচ্ছে, অর্থাৎ আপডেট হওয়ার প্রক্রিয়াটা আরম্ভ হচ্ছে। হ্যাঁ, আপডেট হচ্ছে, গুগল অ্যাপটি আপডেট হচ্ছে, অর্থাৎ প্লে স্টোর অ্যাপ থেকে পুনরায় গুগল অ্যাপটি ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যাঁ ইনস্টলিং, হ্যাঁ ইনস্টলিং, হ্যাঁ আপডেট হয়ে গেছে। দেখুন এখানে দুইটি অ্যাপ ছিল, এখন একটি অ্যাপ রয়ে গেছে, কারণ একটি অ্যাপকে আমরা আপডেট দিয়েছি। মূলত এভাবেই অ্যাপগুলোকে আপডেট দিতে হয়। আপনি যদি একটা একটা করে দেন তাহলে একটা একটা করে আপডেট দিতে পারবেন, আর আপনি যদি মনে করেন যে না একবারে সবগুলো অ্যাপকে আপডেট দিবেন, তাহলে এই আপডেট অলের মধ্যে ক্লিক করবেন, তাহলে সবগুলো অ্যাপ আপডেট হতে থাকবে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি অ্যাপ বা সফটওয়্যারকে কিভাবে আপডেট দিতে হয় আপনারা শিখতে পেরেছেন। তাহলে আর এগোচ্ছি না, এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।